আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলেন, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি পৃথিবীতে খলিফা স্থাপন করতে যাচ্ছি, অর্থাৎ মানুষ সৃষ্টি করব পৃথিবীতে। তখন ফেরেশতারা অভিযোগ করে বললেন যে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার প্রশংসা করি, তাহলে কী জন্য আপনি মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তাক্ত করবে, অর্থাৎ বিশৃঙ্খলা করবে? তখন আল্লাহ তাআলা একটি উত্তর দিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তারপর সূরা হিজর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সুঠাম, অর্থাৎ আদম সালামকে সুঠাম দেহ গঠন করার পর আল্লাহ তাআলা বলেন যে আমার রূহ থেকে কিছু তাতে ফুঁক দেব, তখন তোমরা তাতে সাজদে অবনত হবে। অর্থাৎ সকল ফেরেশতা সাজদা দিল, ইবলিস দিল না। তখন ইবলিস আল্লাহ তাআলার কাছে অবকাশ চাইলেন, অর্থাৎ এটা স্বাধীনতা চাইলেন এবং পাওয়ার চাইলেন যে আমি যেন আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারি। এটা হচ্ছে হিজর 36, 37, 39 এ কথা বলা আছে। তারপর আল্লাহ তাআলা অবকাশ দিলেন। তারপর 40 নম্বর আয়াতে, হিজর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে যে শয়তান ইবলিস বলতেছে আল্লাহ তাআলার কাছে যে তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা তাদের কথা আলাদা, মানে যারা আল্লাহ তাআলার খাঁটি বান্দা তাদেরকে পথভ্রষ্ট করবে না। তারপর হিজর 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার খাঁটি বান্দাদের আমার নিকট পৌঁছানোর এটাই সহজ পথ।